এই বছর আমি মানে ছিলাম যে এই বছর আমরা শুরু করতে চাচ্ছিলাম। তো একটা এই সিরিজের পরে আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাঝখানে আমাদের একটা গ্যাপ আছে। তো পরবর্তীতে তো আমরা এবার প্রিমিয়ার লিগটা একটু আগে শুরু করতে যাচ্ছি। তো যেহেতু খেলতে হবে আমরা, তো আমরা এখন শুরু করতে যাচ্ছি 4টা টিম নিয়ে। যেহেতু ফার্স্ট মেয়েরা লাল বলে ক্রিকেটটা তেমন এটা খেলেন না, তো আমরা চাচ্ছি টুর্নামেন্টে খেলাটা যেন কম্পিটিটিভ হয়, যার জন্য আমরা ছোটো করেছি। তো 4টা দল নিয়ে খেলা হবে, 4টা লাইক বিসিএল ছেলেদের যেটা বিসিএল হয় ওইরকমভাবে ওই মাপের হিসেবে আমরা করছি। এটা 3 ডে টুর্নামেন্ট। প্রথমে এখন এই সময়টা খেলবো, এখানে 2টি ম্যাচ হবে, তারপরে বাকি যে ম্যাচটা সেটা আমরা পরবর্তী একসময় খেলবো। কোন মাসে থেকে শুরু করবেন এবং কয়টা ভেন্যু? আমরা রাজশাহী ভেন্যুটা চুজ করেছি, 2টা গ্রাউন্ড। আমরা 18 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত খেলবো, বিকজ আমাদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলটা চলে যাবে 11 তারিখে। তো তার মাঝখানে একটু ব্রেকও দিতে হবে, যেহেতু মেয়েরা আসলে একটানা খেলার মধ্যেই আছে। তো যার জন্য আমরা এখন একটু শর্ট করছি, 2টি ম্যাচ খেলবো। 18 তারিখে শুরু হবে, 30 তারিখে শেষ হবে, সো দ্যাট তারা যাওয়ার আগে একটু সাদা বলে প্র্যাকটিসও করতে পারে, প্লাস একটু ব্রেকও পেতে পারে। আমাদের নামগুলো কি ওই রকমই থাকবে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট? জি জি, বিসিএল এর মতো করে ওইভাবে ডিজাইন করে আসলে এই টুর্নামেন্টটা করা হচ্ছে। আমাদের মেয়েদের আসলে লঙ্গার ভার্সনের ক্রিকেট খেলার স্ট্রেংথ কেমন? আপনি খুব কাছ থেকেই দেখেন তাদের খেলা, প্র্যাকটিস সব কিছু দেখেন। লঙ্গার ভার্সনের না খেললে আসলে বোঝা যাচ্ছে না, বললেই বোঝা যাবে। একটা জিনিস তো অবশ্যই তাদের অনভ্যস্ততার একটা ব্যাপার আছে, তারা আসলে লাল বলে ক্রিকেট তেমনটা খেলেন না, খুব বেশি খেলার অভ্যাস নেই। এর আগে সম্ভবত একটাই খেলা হয়েছিল, সে 2 ডেজের খেলা হয়েছিল, সে লাল বল এবং 3 দিনের খেলা তারা আসলে খেলেননি। না খেললে আসলে বোঝা যাবে না তারা কতখানি তৈরি, কতখানি প্রস্তুত আছেন। ন্যাশনাল টিম আমার আসলে ন্যাশনাল টিমে যারা আছেন তাদেরকে নিয়ে অতটা চিন্তা নেই, বিকজ তারা আসলে মোটামুটি একটা কন্টিনিউয়াস ফিটনেস প্রসেসের মধ্যে দিয়ে যান এবং মোটামুটি তারা মেনটেনও করে থাকেন। বাট আমাদের বাকি যে খেলাগুলি আছেন তাদেরকে নিয়ে আসলে আমি একটু চিন্তিত বলবো না, তারা কেমন করে সেটা দেখতে চাই, বিকজ তারা আসলে এত রেগুলার প্র্যাকটিসে থাকতে পারে না, যেহেতু আমাদের মেয়েদের ন্যাশনাল টিমের বাইরে প্র্যাকটিসের এবং ফিটনেসের একটু প্রতুলতা আছে, অত সুবিধাটা নেই। সো দেখা যাক, শুরু করলে আসলে বুঝতে পারি আমরা যখন শুরু করতে পারি তাহলে যেই প্রবলেমগুলি আছে যেখানে আমাদের কাজ করতে হবে সেটা বুঝতে হবে। নিশ্চয়ই শর্টলিস্ট করেছেন, কতজন ক্রিকেটার রেখেছেন? প্রতি দলের 14 জন করে খেলোয়াড় থাকবেন, 3 জন স্ট্যান্ড বাই। আমরা দেখেছি যে চলমান সিরিজে বাংলাদেশ ওয়ানডেতে মোটামুটি ভালোই করেছে, সেটা বলা যায়। 3-3 জিতেছে, বলতে পারেন ভালো করেছে। কন্টিনিউয়াসলি যে তাদের কার্যক্রম, এটি আসলে ক্রিকেট বোর্ডের অবস্থার প্রেক্ষাপট পরিবর্তনের পরে তাদের যে ক্যারিয়ার পারফরমেন্সের জন্য আপনার ক্রিকেট হেড অফ অপারেশনস হিসেবে আপনার নতুন কোনো প্ল্যানিং আছে কিনা আগামী বছর? আগে আমাদের আসলে আমি আসার পর থেকে আমার মূল মানে প্ল্যানিং যে পরিকল্পনা ছিল যে মেয়েদের যেন খেলার বেশি আয়োজন করতে পারে। আমাদের মেয়েরা তো ন্যাশনাল টিম, দেখুন ন্যাশনাল মেয়েরা মোটামুটি খেলার সুযোগ পান এবং সারা বছর মোটামুটি খেলার মধ্যে থাকেন, বাইল্যাটারাল সিরিজ খেলেন, টুর্নামেন্ট খেলেন। কিন্তু ক্রিকেট তো শুধুমাত্র 20 জন খেলোয়াড়দের নিয়ে নয়, আমাদের মেয়েদের ক্রিকেটে এগোতে চাই। আমাদের বাইরে যারা মেয়ে আছে তাদেরকেও আমাকে সুযোগ করে দিতে হবে যথেষ্ট ক্রিকেট ম্যাচ খেলার জন্য। তো এইটা নিয়ে এর আগে তো আমাদের মেয়েরা শুধুমাত্র প্রিমিয়ার লিগটাই খেলেন, আর এনসিএলটা একটু অনিয়মিত, তাছাড়া তাদের ক্রিকেট খেলার সুযোগটা, ক্রিকেট ম্যাচ খেলার সুযোগটা একটু কম। তো এই বছর যেমন আমরা শুরু করছি, বিসিএল শুরু করছি, তারপরে প্রিমিয়ার লিগ শুরু করব, তারপরে আরও একটা টুর্নামেন্ট খেলার ইচ্ছা আছে, আমার পরিকল্পনা আছে। মোটামুটি মেয়েরা প্রচুর খেলার সুযোগ পাবে, ক্রিকেট খেলার সুযোগ পাবে, সেটাই আসলে আমাদের পরিকল্পনা, সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। প্রচারণা খুব কম দেখা যায়, এই ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছে কিনা প্রচারণা বাড়ানোর? না, গতবার যখন আমরা খেলেছিলাম তখন তো আমরা অনেকগুলো স্কুল ভিজিট করেছি, আমরা প্রচার চালিয়েছি, আপনি যদি দেখেন এখানে ব্র্যান্ডিংও করেছিলাম। প্রচার পরিচালনা যে হয় না তা না, আমার মনে হয় যে আমাদের মধ্যে যেটি এই টুর্নামেন্ট, এই সিরিজটা নিয়ে কিন্তু আমরা মোটামুটি প্রচার চালিয়েছি। বাট দেখুন, আমরা যত খেলবো, যত পারফর্ম করবো, আমাদের প্রচারটা তত বেশি হবে। এই ওডিআই সিরিজটা জেতার পরে কিন্তু মেয়েদের ক্রিকেট নিয়ে বেশ ভালো একটা আগ্রহ আমি দেখেছি, অনেকদিন দেখছেন। অবশ্যই পুরুষদের ক্রিকেটটা মানুষ যতটা ফলো করে থাকেন, মেয়েদের ক্রিকেট এত ফলো করেন, এটা প্র্যাকটিক্যাল বিষয়। বাট আমরা যদি এরকম পারফর্ম করতে থাকি তাহলে হয়তো আমাদের ফলোয়ারটা বাড়বে, তখন প্রচারটাও বেড়ে যাবে। আপনি আসলে নিশ্চয়ই একটা গোল সেট করেছেন, 2025, 2026, 2027।
আপনার মেয়েরা টেস্ট ক্রিকেট খেলে? জি টেস্ট ক্রিকেট খেলার আগে আমি আসলে প্রস্তুত করে নামতে চাই। আমি হ্যাঁ, আমাদের টেস্ট ক্রিকেটে এলিজিবল হওয়ার জন্য 2টি সিজন খেলতে হবে, বাট আমি আসলে টেস্ট ক্রিকেটে মেয়েদের জন্য ডিফারেন্ট জিনিস হবে। লাল বলের ক্রিকেটে লম্বা সময় ধরে খেলতে হবে। আমরা কিন্তু ফিটনেসের দিক থেকে একটু পিছিয়ে আছি, আসলে পিছিয়ে আছি। সেই দিক থেকে আমাদের কাজ করতে হবে। 3 দিনের খেলা তারা কতখানি নিতে পারেন সেটা দেখতে হবে। সো আমি টেস্ট ক্রিকেটে প্রস্তুত হওয়ার আগে আসলে আমি 2টি সিজন অথবা আমি আরেকটা সিজন অপেক্ষা করলেও করতে পারি, বিকজ আমি তাদেরকে প্রস্তুত হয়েই তাদের টেস্ট ক্রিকেট নামাতে চাই।